এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেওয়ালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে তিনি একটা দৌড় দিলেন। দৌড় দিয়া হাজার হাজার কাফেরের সামনে দাঁড়ায়া আবু জাহেলের নাকের ডগায় শাহাদাত আঙ্গুলি উঠাইয়া বলতেছে, সাবধান করে দিলাম ও কাফেরেরা, সাবধান করে দিলাম, মুহাম্মদ শুধু আব্দুল্লাহ ছেলে না, শুধু আব্দুল মুত্তালিবের নাতি না, এই কথা বলিয়া সারতে পারবা না। তোমরা মনে করেছ নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নাই। আমি আবু বকর, আমার বাবার নাম কুহাফা, আমাকে চিনিয়া নাও, আমাকে জানিয়া নাও। এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে আর কেউ লাগবে না। সকলের পক্ষ থেকে আমি আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য একাই তোমাদের কাছে যথেষ্ট, আর কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। তখন তিনি পরিচয় দেন কি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল আসছেন, চলে গেছেন। আমগো নবীর মেরাজ হয়েছে কিনা? এটা স্বপ্নে না সশরীরে? চিল্লিয়ে বলেন, সশরীরে হয়েছে না? সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আলহামদুলিল্লাহ কোন নবী আর আল্লাহ আরশে আজিমে কাছাকাছি হতে হতে এত কাছাকাছি হলেন, ফাতাদাল্লাহ, একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন। আবার আরেক দল ফিতনাবাজ আলেম বের হইছে, কই নবী আরশে আজিমে গেছে, এটার কোনো প্রমাণ নাই। আরো আসতে কর। এই ভাইয়েরা আমার আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ বুঝদান করুক। কয় যে নবী আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন। ও জগৎবাসী জানিয়ে লও ওই নবী কেমন। আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও, কয় দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠালেন সব নবীরা আমাদের নবীর কাছে ঠেকা, ওলি আল্লাহরা নবীর কাছে ঠেকা, সাহাবীরা নবীর কাছে ঠেকা, সুহাদা শহীদেরা নবীর কাছে ঠেকা, আলেমরা নবীর কাছে ঠেকা, সকল ইমানদার মুসলমান নবীর কাছে ঠেকা। আল্লাহর কসম, এই দুনিয়ায় আমাদের নবী কারো কাছে ঠেকা নাই, নাই, নাই। কিন্তু নবীর কাছে সারা জগৎ ঠেকা আছে কি নাই? জোরে বলে, নবীর কাছে ঠেকা আছে কি না? সব নবীর কাছে ঠেকা, নবী কারো কাছে ঠেকা না। আল্লাহ সেই নবী পাঠিয়ে আমগরে দয়া করছে, একটু আলহামদুলিল্লাহ বলেন না রে ভাই। আমি নাই কয় আসুন বানি, আল্লাহ কেমন নবী আমারে দিলেন, কেমন সন্তানের মা আমি হলাম। আল্লাহ দুনিয়ার ব্যাক মাই কি একরকম গর্ব করতে পারে? দুনিয়ার ব্যাক মা কি একরকম, আর নবীর মা আর দুনিয়ার কোন মায়ের সাথে আমার নবীর মার সাথে মিল আসেনি, তুলনা আসেনি, তুলনাই তো নাই। বলে আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আগমন করলেন, তখন আহা সারা জগৎ যেন আলোকিত হয়ে যায়। যতদিকে যতটুক নজর যায়, এতটুক নজর করে দেখি সব যেন আলোকিত, আলোকিত, আলোকিত। একটু মারহাবা কন্যা রে ভাই। বাচ্চারা দুনিয়াতে আসলে সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? জোরে কন্যা, দুর্গন্ধ, দুর্গন্ধ। বাচ্চারা যখন দুনিয়াতে আসে, জন্মের পরে ওই জায়গাটা, ওই পরিবেশটা দুর্গন্ধে সব জড়িত হয়ে যায়, ঠিক না? আর হযরত আমেনা বলতেছেন, আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আল্লাহ পাঠান, আমার কলিজার টুকরা আল্লাহর হাবিব দুনিয়াতে আসার সাথে সাথে পুরাটা পরিবেশ মেশক আম্বর কি, তার চাইতে আরো সুগ্রাণ, আরো সুগ্রাণ। পুরা জমিন যেন আর সুগ্রাণে ভরে যায়, বাতাস সুগ্রাণে ভরে যায়। যে যেই দিকে নজর দেয় ওই দিকেই, যে যেই দিকে যায় ওই দিক থেকে সুগ্রাণ, সুগ্রাণ। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সুগ্রাণে ভরে যায়।
এবার কয় আরেকটা শুনবানি। কয় কি? কয় ব্যাকের বলা ভাই দুনিয়াতে আইসা কান্দে, ওয়া ওয়া ওয়া, ঠিক নি, কান্নাকাটি করে। আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় আগমন করার পর সর্বপ্রথম সেজদার মধ্যে যায়। আল্লাহু আকবার কন্যা, কোথায় যায়? সেজদার মধ্যে যায়। সেজদার মধ্যে যায়া কি বলে? বেকুলাইন কান্দে ওয়া ওয়া কইরা। আর আমার ছেলে এই জন্মের পর সেজদার মধ্যে যায় কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের নাজাতের ব্যবস্থা কি? একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মেয়ে লোক আছে এরকম সুসংবাদ দিতে পারবে? চিল্লিয়ে বলেন পারবে? পারবে না। আচ্ছা আর একটু শোনেন, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, শাক্কাল কামারু বিইশারাতিহি। এটা আল্লাহু আকবার কর না রে ভাই, আওয়াজটা ভালো হইছে না? আর একটু চিল্লিয়ে এখন আল্লাহু আকবার। সাআতিশ শাজার, নবী যখন যান, রাস্তা দিয়ে যান, 100 গজ দূরে 200 গজ দূরে গাছ, ওই গাছ লম্বা হইয়া আমার নবীরে ছায়া দেয়। নাতাকাল হাজার, পাথর আমার নবীর সাথে কথা বলে। সকাল কামার, নবীজি যখন শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে, চন্দ্র 2 টুকরা হইয়া 2 দিকে চলে যায়। কথা ঠিক কিনা? এই ইতিহাস কারো আসেনি? জোরে বলেন আসেনি? কত নবী মানুষ, আমার নবীর সাথে কারো তুলনা আসেনি? আরো জোরে কন, নবীর সাথে কারো তুলনা শিরক, এটা হারাম। কেউ যদি নবীর সাথে কাউকে তুলনা করে তার ঈমান শেষ। তার ঈমান কি? তার ঈমান শেষ। এরপরে আসেন আমার ভাইরা, আল্লাহ কেমন নবী পাঠালেন? আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বালেগ পুরুষের বাপ নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তো নবী কোন পুরুষের বাপ না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। আমগো নবী শেষ নবী, আর আমাদের নবী কোন পুরুষের বাপ না, তিনি হলেন আল্লাহর রাসূল। একটু সুবহানাল্লাহ বলেন না। এই দুনিয়াতে দেখবেন কেউ ভালো আছেন? আরেকবার আইয়া ওনার ঘরে মেহমান আসিলাম। আল্লাহ, এই ভাইরা রে আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন কেমন? আপনাকে মনে কষ্ট হয় আমার কথায়? বিরক্ত লাগছে আপনাদের? হ্যাঁ, দুনিয়াতে যে যারে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে। কি কথা ঠিক কিনা? নবী কয়, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এইদিকে মক্কার কাফিররা বিশাল এক জলসা করছে। তো জলসার আয়োজন করিয়া আবু জেহেলের কয়, এই তুমি মুহাম্মদের কি মনে করো? কি মনে করিয়াম? মোহাম্মদ কোনো রাসূলও না, নবীও না, মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এরপরে আর কি কোনো কথা আসেনি? কেন
একটু নাউজুবিল্লাহ বলতেন না? আবু লাহাবকে বলে, আরে আবু লাহাব, তোমার না বাতিজা, তুমি কি মনে করো? কি মনে করি? আমগো বংশের আমগো বাতিজা, এটা ঠিকই আমাদের, তবে আমাদের বংশে কেউ ভালো জানে না, কেউ দেখতেও পারে না। তবে তবে এটুকু বলা যায়, মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল মুত্তালিব নবীর একটু মায়া করে নাতি হিসাবে, এই জন্য দাদার পরিচয় দেওয়া যায়, আর কোনো পরিচয় নেই। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেওয়ালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে তিনি একটা দৌড় দিলেন। দৌড় দিয়া হাজার হাজার কাফেরের সামনে দাঁড়ায়া আবু জাহেলের নাকের ডগায় শাহাদাত আঙ্গুলি উঠাইয়া বলতেছে, সাবধান করে দিলাম ও কাফেরেরা, সাবধান করে দিলাম, মুহাম্মদ শুধু আব্দুল্লাহ ছেলে না, শুধু আব্দুল মুত্তালিবের নাতি না, এই কথা বলিয়া সারতে পারবা না। তোমরা মনে করেছ নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নাই? আমি আবু বকর, আমার বাবার নাম কুহাফা, আমাকে চিনিয়া নাও, আমাকে জানিয়া নাও। এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে আর কেউ লাগবে না, সকলের পক্ষ থেকে আমি আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য একাই তোমাদের কাছে যথেষ্ট, আর কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। তখন তিনি পরিচয় দেন কি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল আসছেন, চলে গেছেন, তাদের ধর্মকর্ম আচার বিচার বাতিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আসছেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি অস্বীকার করবা? তোমরা কি মুখ ফিরিয়ে নিবা? না না, সব নবীরা বিশ্বাস করা লাগবে, তবে তাদের ইসলাম মানা যাবে না, তাদের আদর্শ বাতিল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, তিনি হায়াতুন নবী, তিনি রওজা পাকে চলে গেলেও আর কোন নবী আসবে না, আর অন্য কাউকে মানা যাবে না, কিয়ামত পর্যন্ত এই নবীকেই মানিয়ে নেওয়া লাগবে। এটা মারহাবা জোরে কর। কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? কিয়ামত পর্যন্ত আমরা এই নবীকেই মানতে হবে। এটা চিল্লিয়া কর না আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ কয় মুহাম্মদ কোন পুরুষের বাপ না। কেন বললেন? আমগো নবীর ছেলে হইল ৬০ জন। চিল্লিয়ে বলেন কয়জন? ৬০ জন। তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম। আল্লাহ শিশুকালী নিয়ে গেছে, বড় হওয়ার সুযোগ দেয় না, বালেগ হওয়ার এই বয়স পর্যন্ত আল্লাহ বাঁচায়া রাখে না, শিশুকালী নিয়ে গেছে। ছোট ছেলের নাম ইব্রাহিম, ৩ জন হইল খাদিজার ঘরে, আর একজন হইল মারিয়া কিপ্তিয়ার ঘরে, যার নাম ইব্রাহিম। ইব্রাহিমের ইন্তেকালের পরে নবী কানতে কানতে ওয়াস্তি, ৪টে ছেলে সব আল্লাহ নিয়ে গেল, সব আল্লাহ নিয়ে গেল। সন্তানের মায়া পৃথিবীর কার অন্তরে না আছে? আল্লাহ। এইদিকে মক্কার কাফিরেরা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এমনকি নবী চাচী আবু লাহাবের স্ত্রী এ পর্যন্ত অপপ্রচার করতেছে মুহাম্মদ লেজ কাটানো। এটা নাউজুবিল্লাহ কন। লেজ কাটা মানে নির্বংশ, বংশ নেই, নির্বংশ, বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই। এতে করে নবীর মনে কষ্ট হয়েছে কিনা? চিল্লিয়া বলেন হয়েছে কিনা? এবার আরে আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনি ভয় পায়েন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যেই নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দান করে দেই। যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত আমি আপনাকে দান করতে পারি। একটু আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ ঘোষণা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নেয়ামত দিলাম, ছেলে নিয়ে গেলাম, আপনারে কাউসারের মালিক বানাইলাম। এটা বেহেশতের একটা নদী, বেহেশতের একটা নদী, একটা ঝর্ণা। এটা অমীয় নেয়ামত, নেয়ামত ওজমা, যেই নবীর সাথে যেমন কারো তুলনা নাই। আর নবীকে যে প্রেজেন্টেশন আল্লাহ দিলেন, এই প্রেজেন্টেশনের সাথেও, এই পুরস্কারের সাথেও এই পৃথিবীর কোনো পুরস্কারের তুলনা নেই। এটা একটা দৃষ্টান্তহীন নেয়ামত। আল্লাহ, এখন আরেকটু কথা আছে। কোরআন শরীফের সূরা কয়টা? এটার কি কথা কয় না, আমি বুঝিনি। জোরে কোন কয়টা? যারা জানে হেরা এমনি থাকে কি বলেন, জোরে বলেন কয়টা? 114টা। একটা সূরা আল্লাহ স্বপ্নে নবীর কাছে নাজিল করছে। একটা সূরা আল্লাহ স্বপ্নে নবীর কাছে কি ঘুমের মধ্যে নাজিল করছে। নবীদের স্বপ্ন এটা ওহী, এটাও কি ওহী। আমার প্রাণ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন একদিন নবীজি আমাদের কাছে বক্তৃতা দিলেন। একদিন আমি নবীজির কাছে ছিলাম, নবী ঘুমন্ত ছিলেন। হঠাৎ করে নবী ঘুম থেকে জাগলেন খুব হাসি খুশি অবস্থায়। হাসতে হাসতে নবী বললেন, ও সাহাবীরা শোনো, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আর এই মাত্র ঘুমের থেকে জাগলাম। আল্লাহ পাক এই ঘুমের মধ্যে আমি রাসূলুল্লাহকে এমন একটা নেয়ামত দিলেন যেটা পৃথিবীর আর কাউকে দেয় না, কোন নবীরে দেয় না। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর উপরে সূরা কাউসারে স্বপ্নে নাজিল করলেন। কাউসার, সূরা কাউসার, এটা আল্লাহ আমাকে, আমি একটু ঘুম গেছিলাম, এই ঘুমের মধ্যে জিবরাইল আমিন আইসা আমাকে সূরাটা শুনিয়ে দিয়েছেন। এই জন্য আমার ঘুমটা ভেঙে গেছে। একটু মারহাবা বলেন না রে ভাই, আমার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ এখন নবী বলেন, ইন্না আ'তাই, আল্লাহ ঘোষণা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিলাম। কি দিলাম? কাউসার। এখন কাউসার এটা তো অমীয় নেয়ামত, এটা নেয়ামত ওজমা, অনেক বিশাল বড় সম্পদ। এখন নবী কান্দে। ওইদিকে একদিকে তারা বলতেছে নবী লেজ কাটা, নির্বংশ, তার বংশে বাতি দেওয়ার কেউ নাই। আরেক দিকে ছেলেগুলো নিয়ে গেলেন। এখন নবী কান্দে। আবার আল্লাহ কাউসার দিলেন, আমি কারে খাওয়াইয়াম, কাকে খাওয়াইয়াম, কিভাবে তৃপ্তি মিটাইয়াম? আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ না বলছি, যে নেয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নেয়ামত আমি দিয়া দেই। তবে আপনার ছেলেগুলো নিয়ে গেলাম, কাউসারের মালিক বানাইলাম। আপনার মনের আশা, মনের ব্যথা, কাকে খাওয়াইয়া চাহিদা মিটাবেন, আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম। আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম। আপনার ছেলে করে নিয়ে গেলাম, এই সন্তানের বিনিময়ে আমি আল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবগুলা উম্মতের আমি আল্লাহ আপনার সন্তান বানাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বানাইছি? আপনার সন্তান, আপনার উম্মত করে সন্তান বানিয়ে দিলাম। এরা রুহানি সন্তান। আদম নবী আমাদের আদি পিতা, ইব্রাহিম নবী আমাদের ধর্মের পিতা, আর আমাদের নবী আমাদের রুহানি পিতা। আর যেই বাবা জন্ম দিলেন তিনি জন্মদাতা পিতা। কি কথা ঠিক কিনা বলেন? তিনি জন্মদাতা পিতা। তা কাজী আমি আপনার উম্মতের সন্তান বানাইলাম। কিয়ামতের ময়দানে আপনার উম্মতের এই কাউসার আপনি নিজের হাতে পান করাইয়া আপনার মনের দুঃখ, মনের চাহিদা যত আছে সব আপনি মিটিয়ে দিতে পারবেন। তবে আমি যে এত বড় নেয়ামত আপনাকে দিছি, এই নেয়ামতের শুকর আদায় করা লাগবে। কেমনে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আপনি প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার কোরবানি দেন। আপনি যদি
5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর আপনি যদি মালের ইবাদত করেন, তাহলে এই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দাকে যত নিয়ামত দিছে, আল্লাহর নিয়ামত ভোগ করে যারা আল্লাহকে সেজদা দেয়, যারা নামাজ আদায় করে, আর যারা দান সদকা করে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এরপরে বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি নির্বংশ না, আপনি নির্বংশ না, কাজে এই দুনিয়ায় আপনার প্রশংসার অভাব হবে না। আপনার যত আপনি আল্লাহ, আমি আল্লাহ যেখানে, আপনারে রাখবো সেখানে, আজান যেখানে আপনিও থাকবেন সেখানে, একামতে আপনি আছেন, আমি আল্লাহ আছি, কোরআনের মধ্যে আমি আল্লাহ আছি, আপনারাও রেখেছি, আসমানি কিতাবে আপনিও আছেন, আমি আল্লাহ আছি। যত জায়গায় আমি আল্লাহ, তত জায়গায় আপনারে রেখেছি। তবে আপনার প্রশংসা 1 মিনিটে বন্ধ হবে না, হবে না। সব মাখলুক আপনার প্রশংসা করবে। আর কি আজান, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তটা এমন ভাবে সেটিং করছি, 5 ওয়াক্ত এমন ভাবে আজান। তাহলে আমার কত তো শেষ না, আমার কত শেষ প্রান্তে, যে না কোন কিনে জাস্ট টেমি হওয়া উচিত, নামাজে টেমি তো নামাজ। আচ্ছা শুনেন তো, কথাটা শেষ করি, আমি কথাটা শেষ করি। আল্লাহ সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলতেন না? আপনি তো নির্বংশ না, আর আপনার আলোচনা বন্ধ হবে না, আপনার প্রশংসা বন্ধ হবে না 1 সেকেন্ডের জন্য। কেন? আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে সেটিং দিছি যে এক জায়গায় আজান হবে, আরেক জায়গায় শুরু হবে, এক জায়গায় শেষ হবে, আরেক জায়গায় শুরু হবে, এক জায়গায় শেষ হবে, আরেক জায়গায় শুরু হবে। যেমন এখানে এখন এশার নামাজের আজান হইতেছে, একটু পরে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি যখন শেষ করবে আরেক জায়গায় শুরু হবে। বাংলাদেশে আজান শেষ হবে, পাকিস্তানে শুরু হবে, আবার সেখানে শেষ হবে, আরেক দেশে শুরু হবে, ওই দেশে শেষ হবে, আরেক দেশে শুরু হবে। আমি সারাটা পৃথিবী এমনভাবে সেটিং দিলাম যে এক জায়গায় আপনার আলোচনা শুরু শেষ, আরেক জায়গায় আলোচনা শুরু। এইভাবে 24টা ঘন্টা, কিয়ামতের ঘন্টা পর্যন্ত আপনার আলোচনা আজানের মধ্যে চলতে থাকবে। 1 মিনিটের জন্য কেউ বন্ধ করতে পারবে না। একটু চিল্লিয়ে বলেন মারহাবা। আমরা সেই নবীর পক্ষে আমরা আছি কি নাই? আরেকটু জোরে বলেন আছি কি নাই? আমরা সেই নবী শান ও মান, সেই নবীর উপরে আমাদের যে আকীদা, আল্লাহ যেন আমাদেরকে সহি আকীদায় চলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। যে কথা বললাম যে আমরা যে আল্লাহ রাসূলকে বললেন নামাজ পড়েন, কোরবানি দেন, এটা শুধু নবীর জন্য না, এই হুকুম সকল ইমানদার মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ হুকুম জারি করলেন। কথা ঠিক কিনা? আজ দেখা যায় আমরা নেয়ামত খাই আল্লাহর, নেয়ামত ভোগ করি আল্লাহর, বাতাস ভোগ করি আল্লাহর, পানি ভোগ করি আল্লাহর, মাটি ভোগ করি আল্লাহর, জমিন ভোগ করি আল্লাহর, সব ভোগ করি আল্লাহর, কিন্তু আল্লাহর শুকর আদায় করি না। আজান হলে আমরা নামাজে দাঁড়াই না, মসজিদে যাই না। এই জন্য আল্লাহর নেয়ামতের শুকর আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজ। জোরে বলেন কি? তাইলে আমরা, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা